আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, যেটাকে আমরা সংক্ষেপে বলি আরওপি। এটি বাচ্চাদের একটি খুবই গুরুত্বপূর্ণ রোগ। বিশেষ করে যেসব বাচ্চারা অকালজাত বা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেন, তাদের রেটিনার যে রক্তনালীগুলো রয়েছে সেটি সঠিক সময়ে বিকশিত হয় না এবং দেখা যায় যে এই রেটিনায় বাচ্চাদের ভঙ্গুর, অস্বাভাবিক কিছু রক্তনালী তৈরি হয় এবং এখান থেকে রেটিনা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। এবং সঠিক সময়ে যদি আমরা এই আরোপি স্ক্রিনিং করতে না পারি, তাহলে দেখা যায় যে বাচ্চারা দীর্ঘমেয়াদী একটি জটিল চোখের রোগে ভোগেন এবং একসময় অন্ধত্ব পর্যন্ত হতে পারে। এখন আমাদের যেটা জানতে হবে যে আমরা আসলে কোন বাচ্চাদেরকে এই আরোপি স্ক্রিনিং এর মধ্যে নিব বা বাবা-মারা কখন তাদের বাচ্চাদেরকে আরোপি স্ক্রিনিং এর জন্য নিবেন। বিশেষ করে যেসব বাচ্চারা গর্ভাবস্থার ৩২ সপ্তাহের আগে জন্মগ্রহণ করেন এবং যেসব বাচ্চার ওজন ১৫০০ গ্রাম বা তার কম হয় এবং যেসব বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে এনআইসিইউতে রাখা হয় দীর্ঘদিন বা যাদের হাই ফ্লো অক্সিজেনের প্রয়োজন পড়ে এবং যেসব বাচ্চাদের কার্ডিয়াক বা রেসপিরেটরি প্রবলেম রয়েছে, তাদের অবশ্যই আমাদেরকে আরওপি স্ক্রিনিং এর মধ্যে নিতে হবে এবং রেটিনাটা পরীক্ষা করে দেখতে হবে যে রেটিনার যে রক্তনালীগুলো রয়েছে এটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা। নরমালি আরওপির ৫ টা স্টেজ বা ধাপ থাকে। প্রাথমিক যে ধাপগুলা রয়েছে সেগুলো অনেক সময় ঠিক হয়ে গেলেও আ বিশেষ করে যেগুলো অ্যাডভান্স যে স্টেজগুলো রয়েছে সেসব ক্ষেত্রে অনেক সময় লেজার বা ইনজেকশন থেরাপির প্রয়োজন পড়ে। সুতরাং আমরা অবশ্যই এই রোগটিকে নিয়ে অবহেলা করব না। আমরা যেসব কন্ডিশনের কথা বললাম, আপনার বাচ্চা যদি এসব কন্ডিশনের মধ্যে পড়ে, তাহলে আমরা অবশ্যই একজন সঠিক রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার বাচ্চাকে আরওপি স্ক্রিনিং করিয়ে নিবেন। আপনার বাচ্চার চোখটি একটি অমূল্য সম্পদ। আপনার বাচ্চার চোখের যত্ন নিবেন।